খাওয়া সেই শুয়োরের মাংস বারবিকিউ পার্ক স্ট্রিট থেকে আনা হয়েছে। তো বাবা একদম যাকে বলে চব্বচস্য লেজ্জ পেয়ে করে খাচ্ছে। তো সবাই বলছিল যে খাওয়ার সময়, তো সেই খাওয়ার সেই যে শুয়োরের তো একটু সবাই সাথে একটু শুয়োরের মাংসের ব্যাপারে বলে দাও, যে শুয়োরের মাংস খাওয়ার যে এটা ছিল, তো সেটা নিয়ে একটু বলে দাও, খেতে খেতেই হোক। হিন্দু সমাজ কোনোদিনই নিরামিষাশী ছিল না। হিন্দু সমাজে মাংস খাওয়ার প্রচলন প্রথম থেকেই ছিল। আচ্ছা, এক মিনিট। আসিফ ইকবাল বলে একজন এসেছে, সে এসে উল্টো পাল্টা গালাগালি শুরু করেছে। হ্যাঁ, ইয়েতে দেবাশিস দা, এই যে আসিফ ইকবাল গালাগালি শুরু করেছে, বাবাকে উল্টো পাল্টা গালাগালি দেওয়া। হ্যাঁ আসিফ ইকবাল, তোর যা চরিত্র, তুই তোর চরিত্র দেখাতে শুরু করে দিয়েছিস অবশ্যই। হ্যাঁ, আর তোর মুখটা হচ্ছে ঠিক, মানে কি বলবো, তোর মুখটা হচ্ছে একেবারে ওই কচ্ছপের মতন। আচ্ছা, তুই গরু খাস কেন? ভারতে এসে আসিফ ইকবাল তুই তুই আমাকে তুই বলতে হয়, আমি তোকে তুই বলবো না। তুমি গরু খাও কেন? গরুকে তো হিন্দুরা গোমাতা বলে পুজো করে। তাই যখন এসছিল এখানে বাবর, দেখেছিল হিন্দুরা এর কাছে রাম হচ্ছে সব থেকে মানে পবিত্র ব্যক্তি, যাকে মানুষ আদর্শ হিসেবে নেয়। তাই অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করেছিল। আর হিন্দুরা গরুকে গোমাতা বলতো, তাই গরু খাওয়া শুরু হয়েছে। আরব দেশে তো গরু পাওয়া যায় না, আরব দেশে তো গরু নেই, ওখানে তো দুম্বা। তাই এখানে এসে গরুটা খাওয়া ধরলে কেন? কিরে আসিফ ইকবাল, কোথায় গেলি? সবাই দেখুন, আসিফ ইকবাল অশ্লীল ভাষায় গালাগালি করছে। আমি কিন্তু তোমার মতো সাম্রাজ্যবাদী নই। সুদূর আরব থেকে এসে তোমরা আমার দেশ দখল করেছো এবং এখানে আমাদের পবিত্র গরুকে তোমরা হত্যা করে খাচ্ছ আমাদের হিন্দুদের অপমান করবার জন্য। আমরা কিন্তু তোমার দেশে গিয়ে, তোমার আরবে গিয়ে শুয়োর খাচ্ছি না। আমাদের ধর্ম সম্প্রসারণবাদী নয়, সাম্রাজ্যবাদী নয়। হিন্দুরা কোনোদিন কাউর দেশ দখল করেনি, তার ধর্ম সেখানে প্রতিষ্ঠা করেনি। হিন্দু তার হিন্দু জাতির মধ্যেই হিন্দু ধর্মকে সীমাবদ্ধ রেখেছে। কারণ ধর্ম পয়সা অথবা তরোয়াল দিয়ে প্রচার করার জন্য নয়। ধর্ম হচ্ছে মানুষের অন্তর্নিহিত একটা শক্তি বা একটা স্ফুরণ। সেই জন্য হিন্দুরা কোনোদিন যায়নি আমি তোমার দেশে গিয়ে গরু শুয়োর খাচ্ছি না, আমি আমার দেশে শুয়োর খাচ্ছি। ইউ হ্যাভ নো রাইট, ইউ হ্যাভ নো রাইট। ইউ আর এ মুসলিম, ইউ আর ইনভেডার্স, ইউ কেম ফ্রম আরব ওয়ার্ল্ড and you created a huge part of the world under Islam with power. So you have no right to tell anything. Mind your language. আচ্ছা আসিফ, সবাই বন্ধুগণ, Mind your language. বন্ধুগণ, আসিফের অত্যন্ত শরীর খারাপ হয়ে গেছে। আসিফকে সবাই মিলে একটু উটের মূত্র তোমাদের খাওয়ান। সাথে গান্ধী যে আমাদের সাথে যে বেইমানি করে গেছে, ওই মোহনদাস কামনচাঁদ নামক গান্ধী যে বেইমানিটা আমাদের সঙ্গে করে গেছে, তার জন্য আজকে তুমি আমাকে এই কথা বলতে পারছো। হাউ ডেয়ার ইউ আর! তুমি ভারতবর্ষে বসে তুমি শুয়োর খাচ্ছি বলে তুমি এ করছো? হ্যাঁ, আমার অধিকার আছে আরব দেশে গরু খেয়ে, এই শুয়োর খেয়ে এইসব কথা বলার। আরে আসিফ ইকবাল, তোর আরবে গিয়ে শুয়োর খাবো রে আমরা। তোর আরবে গিয়ে শুয়োর খাবো রে এবার। বাড়তে বাড়তে কোথায় গেছো? এই একমাত্র গান্ধীর এই তোল্লায়ের জন্য, একমাত্র গান্ধীর তোল্লায়ের জন্য তুমি আজকে এই কথা বলতে পারছো। সবাই মিলে একটু আসিফকে, ভারতবর্ষের একটা বিরাট অংশের মানুষকে তোমরা পয়সা দিয়ে কিনে নিয়েছো, যারা সেকুলারিজমের কথা বলে। তোমার ইসলামে কোথায় সেকুলারিজমের কথা লেখা আছে বলো তো? তোমরা শুধু মমিন আর কাফের ছাড়া আর কিছুতে বিশ্বাস করো।
দারুল হরককে দারুল ইসলাম বানাতে হবে, এটাই তোমাদের মন্ত্র? তাহলে হাউ ডিয়ার ইউ আর। আরেকটা এসছে এসকে সাইফুদ্দিন, দেখ তোর প্রিয় খাবার খাচ্ছি আমরা, শুয়োরের মাংস খাচ্ছি, তুইও চলে আয়। এসকে সাইফুদ্দিন তোরা তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা মোহাম্মদ সাবির আহমেদ, আচ্ছা এক মিনিট, মোহাম্মদ সাবির আহমেদ আমাদের এই পর্ক পার্টিতে আমাদেরকে ডাকছে, মানে সে বলেছে ইনভাইট করতে। মোহাম্মদ সাবির আহমেদকে প্লিজ কিছু বলবেন না। মোহাম্মদ সাবির আহমেদ অ্যাকচুয়ালি বলছে সে আমাদের পর্ক পার্টিতে সে আসতে চাইছে। আচ্ছা তার আগে হ্যাঁ শেখ সাইফুদ্দিন তোর জন্য এই যে আছে শুয়োরের মাংস এখনো রেখে দিয়েছি, পারলে চলে আয়। আর শেখ সাইফুদ্দিন বলছে মেন্টাল হয়ে গেছে। ওরে ছাগল, ওরে অশিক্ষিত, কথাটা মেন্টাল নয় রে। শেখ সাইফুদ্দিন আর আসিফ ইকবালের মাথা খারাপ হয়ে গেছে, ওরা প্রচন্ড অসুস্থ বন্ধুগণ, ওদেরকে একটু উটের মূত্র খাওয়ান। সবাই মিলে একটু তাড়াতাড়ি করে গিয়ে শেখ সাইফুদ্দিন আর আসিফ ইকবালকে একটুখানি উটের মূত্র খাওয়ান। ওদের কিন্তু তাহলে ভীষণ শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ তো কিছু জাহিদুল ইসলাম ভাই, ওরে বাবা, দেখুন কত মোল্লা চলে এসছে। জাহিদুল, এই দেখ তোদের প্রিয় শুয়োরের মাংস খাচ্ছি আমরা, আয় চলে আয়, তাড়াতাড়ি করে চলে আয়, তোদের জন্য বাঁচিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে আয়, বুঝলি? আর যদি মন টন খুব খারাপ হয়, শরীর টরীর খুব খারাপ হয়, তোদের জন্য উটের মূত্র আছে, শুয়োরের মাংসের সাথে উটের মূত্রের শরবত খাইয়ে দেবো আমরা তোদেরকে। সবাই একটু জাহিদুল আর আসিফ ইকবালকে একটুখানি সবাই মিলে একটু উটের মূত্র আর একটু শুয়োরের মাংস খাইয়ে দিন, ওদের অসুস্থ ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ তো বলো। হ্যাঁ আর কি বলবো, আজকে এই গান্ধীর জন্য এই লোকটা সাউথ আফ্রিকা থেকে এসে, সাউথ আফ্রিকায় সব থেকে যে পশ এলাকা সেইখানে বাড়ি কিনেছিল, বউ আর ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার জন্য জাহাজে করে প্রথমে কলকাতা এসেছিল এবং কলকাতার এলিট সমাজের সামনে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছিল, প্যাম্পলেট বেরি করে, কেউ তাকে পাত্তা দেয়নি। আর দ্বিতীয়বার, এক মিনিট জাহিদ তাহমিদ শোন, তুই নিজে হচ্ছিস সব থেকে বড়, ওই জন্য তো 3 পুরুষ আগে ছিলিস হিন্দু, মোল্লার হাতে মার খেয়েছিস, মোল্লার হাতে কেলান খেয়ে তো আজকে সেই ভয়তে ইয়ে হয়েছিস। হ্যাঁ তুই কেন আসছিস কেন আমাদের এতে তুই আসছিস কেন? আর তোরা যে মসজিদের সামনে দাঁড়িয়ে ওই দুটো কুত্তা বিকাশ ভট্টাচার্য আর ওই একে সুবোধ সরকারকে দিয়ে গরুর মাংস বিলি করালি হিন্দুদের অপমান করাবার জন্য, তখন মনে ছিল না? আমি তো যাইনি তোর এতে ঢুকে কিছু করতে। সাহস তোদের অত্যন্ত বেড়ে গেছে ওই শয়তান গান্ধীর জন্য। ওই শয়তান গান্ধীকে, আচ্ছা এই যে কতগুলো এসছে দেখুন, কামরুল হাসান, সে আবার বলছে ইসলাম। তুই ভাবছিস কি তুই আমার এতে ঢুকে তুই আমাকে এ করবি? হ্যাঁ তোদের এত সাহস বেড়েছে? উত্তেজিত ফালতু না, এত তোদের সাহস বেড়েছে? কামরুল ইসলাম বলছে হিন্দু ধর্ম নাকি বানানো ধর্ম। ওরে কামরুল, তোদের তো ধর্মের কোনো অস্তিত্বই নেই রে। তোদের যে বড় বাবা তার তো কোনো অস্তিত্বই নেই। আগে তোদের হোক না, বানানো ধর্ম হোক না, তোর ধর্ম কি? তোর ধর্মটা কি? তোদের ধর্ম তো হচ্ছে একদম। আচ্ছা ওদেরকে বলতে হবে না, ওদেরকে আমাদের ইয়ে থেকে এই কামরুল তারপরে ওই জাহিদুল বন্ধুরা ওদেরকে একটুখানি ইয়ে করুন, অত্যন্ত গায়ে লেগে গেছে ওদের। হ্যাঁ অত্যন্ত জ্বলছে। তো তোদের বাড়তে তোদের এতখানি বাড়িয়ে দিয়েছে এই কুত্তার বাচ্চা সেকুলার স্কুল, এই গান্ধী অবৈধ সন্তানগুলো, যে তুই আমার এখানে ঢুকেছিস, ঢুকে আমাকে একল করার চেষ্টা করছিস, আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছিস। হ্যাঁ ভেবেছিস কি তোরা ভারতবর্ষ তোরা দখল করবি? কোনোদিন পারবি না। এটা পারস্য নয়, যে পারস্য জাতিটাকে তোরা মুছে দিয়েছিস পৃথিবীর বুক থেকে। আমরা হিন্দু জাতি। ওই গান্ধীর মতো শয়তানের জন্য তোরা এতটা বাড়তে পেরেছিস এই দেশে, আর ওই মানসিং এর জন্য, শয়তান মানসিং এর জন্য। জামির তামির তুই তৈরি থাক। হ্যাঁ আর কামরুল তোরা তৈরি থাক। তোদের আরব যেখান থেকে তোদের বাপেরা এসছে, সেই আরবেও গেরুয়া ঝান্ডা একদিনকে গিয়ে করে দেবো, বুঝেছিস তো? সেটা মনে রাখিস। হ্যাঁ রে এসকে সাগর,
তোর বাবা তো একদম ওইটা যেটা বলছিস, তোর বাবা তো ওইটাই রে। দেখুন সবাই দেখুন কি অবস্থা হয়েছে এই মোল্লাগুলোর কি অবস্থা হয়েছে। তোরা তো ছিলি 4-5 পুরুষ আগে হিন্দু, তোদের ওই বাপ ঠাকুরদাগুলো দুটো পয়সা পেয়েছে কি দুটো কিছু পেয়েছে, আর তা নাহলে এক থাপড় খেয়েছে, ভয় তো মুসলমান হয়েছিস। তোরা আবার কথা বলিস কি? তোরা কি মুসলমান নাকি? দোঁয়াশরা মাল কতগুলো। আচ্ছা যেটা বললাম জাহিদ, এই তোরা এগুলো মাথায় রাখ, আগামী দিনে তোদের যে এক্স্যাক্টলি ফেটে আলু হয়ে গেছে এদের, ফেটে আলু। কিরে জাহিদ, কিরে করবি নাকি তোর ইয়েতে হুড়ি 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 চাই নাকি? হুড়ি আয় আয় আয়, এই সবাই মিলে একটুখানি জাহিদকে, কামরুলকে, এদেরকে একটুখানি উটের মুদ খাওয়া, এদেরকে সবাই মিলে একটু উটের মুদ খাওয়া। এসকে আলী, তোর বাবা কেন নিজের মাকে এইভাবে বলছিস? এসকে আলী, হ্যাঁ কিরে এসকে আলী, ওরে বাবা রে বাবা, এসকে আলী তারপরে এদের কি আর বলবো, জ্বলে গেছে, একেবারে জ্বলছে একেবারে। জাহিদ তামিদ তুই একটু উটের মূত্র খা। হ্যাঁ এসকে সাগার, বাবাকে ওই নামে ডাকতে নেই, নিজের বাবাকে ওইভাবে ডাকতে নেই, একদম ওইভাবে ডাকে না, বললাম তো। তোরা কি ভারতবর্ষে ফরমান দিতে চাস যে ভারতবর্ষে শুয়োর খাওয়া যাবে না? তোরা কি এই দেশের রাজা হয়েছিস, প্রভু হয়েছিস? তুমি রিল্যাক্স করো, তুমি তোমার মতন বলো, ওই কুত্তাগুলো ওগুলোর ইয়েতে করতে হবে না, ওগুলো দিও না, রিল্যাক্স করো, তুমি তোমার মতন বলো, এই কুকুরগুলো ইয়েতে করতে হবে না, ওরা তো জ্বলছে। এ দেখ একটু ভালোভাবে দেখ, একটু ভালোভাবে দেখ। এনে খা খা, এনে খা খা খা, এনে খা খা খা, গন্ধটা পেয়ে গেছিস নাকে? এই দেখ। আচ্ছা এগুলো একটু মোল্লাদের জন্য শোন। এই দেখ জাহিদ তামিদ, এ দেখ। আচ্ছা দাঁড়া, জাহিদ তামিদ দেখে নে তোর প্রিয়, এই যে তোর প্রিয় এই দেখ কি সুন্দর লাগে খেতে। এসকে সাগর, জাহিদ তামিদ, হ্যাঁ তারপরে এসকে সাগর, জাহিদ তামিদ, এই দেখ শুয়োরের মাংস কি সুন্দর খেতে। আহা, অসাধারণ। চুবান আলিমুদ্দুল্লাহ, আহা কি খেতে, অসাধারণ অসাধারণ। আহা জাহিদ তামিদ একটু খেয়ে নে রে ভাই। আহা অসাধারণ লাগছে খেতে। যাই বাবা, তুমি তোমার কন্টিনিউ করতে হবে, নর্মালি বলো, কুকুরগুলোর ইয়েতে করে লাভ নেই, তুমি বলছো নর্মাল বলো। তাই প্রত্যেক নিরামিষাশী হিন্দুকে বলছি, রাম, শিব, অর্জুন যারা আমাদের আইডল, তাদের আদর্শ ফলো করুন। একটা সময় ওই মুসলমান শাসকদের ফরমানে আমাদের এই উচ্চ বর্ণের লোকেরাই, আমার মতো উচ্চ বর্ণের আমাদের পূর্বপুরুষরা ভয় পেয়ে যে তাদের মেয়ে বউয়ের ধর্ষণ হবে বলে, বা তাদের তুলে নিয়ে যাওয়া হবে বলে, বা তাদের ধর্মান্তরিত করা হবে বলে, তারা আমাদের বলেছিল শুয়োর খারাপ, খাবে না। কিন্তু হাড়ি বাগদি চারাও ইত্যাদি সমাজের নিচু স্তরের মানুষ যাদের বলা হয়, তারা কিন্তু এই ফরমান শোনেনি, কারণ তাদের বুকে বল আছে। আর আপার কাস্টের লোক, তারা শুধু ধান্দাবাজ, তারা শুধু আমি, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার ছাড়া কিচ্ছু বোঝে না, সেলফিশ। এইগুলো সমাজে প্রভাব বিস্তার করে আজকে শুয়োর খাওয়া হিন্দু সমাজকে বন্ধ করেছে। ঠিক যেভাবে আলাউদ্দিন খিলজি বলেছিল কোনো হিন্দু পরিষ্কার জামা কাপড় পরবে না। আচ্ছা তুমি আরেকখানা খাও, আরে একটা খেতে খেতে দেখাও। ওরা এই জাহিদ ফাহিদ ওরা প্রচন্ড ভালোবাসছে, ওরা চাইছে, জাহিদরা তো বলছে, জাহিদুল এরা বলছে যে আরে ওরা একটু শুয়োরের মাংস আর একটু খাওয়া দেখতে চাইছে। আসলে ওদের তো ওদের পেটে, কামরুলের তো আবার প্রচন্ড খেতে ইচ্ছা করছে, কামরুল আসলে খেতে খুব চাইছে, বাড়িতে খেতে দেয় না। হ্যাঁ তো সেই জন্য কামরুল তোর জন্য কাছে আস্তে আস্তে দেখিয়ে খাও, একটু দেখিয়ে খাও, একটু দেখিয়ে খাও। কামরুল দেখ, কামরুল, আহা, আরে কামরুল, চুবান আলিমুদ্দুল্লাহ। এই জন্য যেটা বলছিলাম, আলাউদ্দিন খিলজি প্রত্যেক হিন্দুর প্রতি ফরমান জারি করেছিল, পরিষ্কার নোংরা জামা কাপড় পরতে হবে, ঘোড়ায় চড়তে পারবে না,
হাতে তরোয়াল নিয়ে ঘুরতে পারবে না, কারণ হিন্দু সমাজকে পদদলিত করার জন্য, হিন্দু সমাজের মানসিকভাবে তাদেরকে শক্তিহীন করে দেওয়ার জন্য। সেই জন্য প্রত্যেক আমিষ খাওয়া হিন্দুকে আমি বলছি, নিরামিষ হিন্দুকে নয়। যারা নিরামিষ খান তারা আমাকে ভুল বুঝবেন না, তাদের নিরামিষ খাওয়াটাকে আমি রেসপেক্ট করি, বিকজ ইট ইজ এ মুভমেন্ট। সারা পৃথিবীতেই এই মুভমেন্ট চালু আছে। আমিষ এবং নিরামিষ দুটোই খাদ্য এবং দুটোই সমান রেসপেক্টের জায়গা। যারা নিরামিষ খায় তাদের কখনো উচিত নয় যারা আমিষ খায় তাদের ঘৃণা করা, ঠিক সাইড বাই সাইড যারা আমিষ খায় তাদের কখনোই উচিত নয় কোনো নিরামিষাশীকে ব্যঙ্গ করা। সেই জন্য প্রত্যেক হিন্দুর যদি মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে সেই সনাতনী রাম, শিব, অর্জুনকে ফলো করে শুয়োরের মাংস খাবেন। আপনি যদি এই সংস্কারের ঊর্ধ্বে উঠতে পারেন তাহলেই আপনার পরবর্তী প্রজন্ম হিন্দু হয়ে এই ভারতবর্ষের বুকে টিকে থাকবে। আর আপনি যদি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তাহলে আপনাদের থেকে শতগুণ শক্তিশালী পার্সি জাতির মতো আপনাদের অবস্থা হবে। আচ্ছা বাবা, তুমি একটা নিজে হাতে আমাকে খাইয়ে দাও। এই কামরুল জামান, জাহিদ তামিম এরা সব চাইছে, হ্যাঁ এদের পাবলিক ডিমান্ড আছে যে তুমি আমাকে একটা খাইয়ে দেবে নিজে হাতে। আচ্ছা হাতে করে খাইয়ে দাও, ও চামচ ফামচে চলবে না তো। কামরুল, জাহিদ সবাই তোমাদের ডিমান্ড অনুযায়ী এই যে আহা 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 হা, অসাধারণ অসাধারণ। কামরুল অসাধারণ খেতে রে, কামরুল অসাধারণ। আহা হা 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 আহা হা, আরেক টুকরো খাইয়ে দাও। সবাই বলছে জাহিদের ডিমান্ড আছে, কামরুলের ডিমান্ড আছে, সবাই ওরা চাইছে বাবা আমাকে নিজে হাতে করে আরেকটু খাইয়ে দিতে শুয়োরের মাংস। অসাধারণ। জাহিদ, কামরুল দেখ আস্তে আস্তে, এই যো আহা আহা, সুবহান আলিমুদ্দুল্লাহ, সুবহান আলিমুদ্দুল্লাহ। কোনো কটা হবে না, কোনো কটা হবে না। আহা হা আহা হা আহা হা, কি খেতে, আহা অসাধারণ। তো হ্যাঁ এবার ক্লোজ করে দেওয়া হবে। পুরো এই গান্ধী এই এই শয়তানটা জানি না সাউথ আফ্রিকা থেকে ইসলাম গ্রহণ করে এসেছে কিনা, হিন্দু মন্দিরে গিয়ে সে নামাজ পড়ে, কোনো মসজিদে গিয়ে তো সে এ পড়েনি, মন্ত্রোচ্চারণ করেনি, হিন্দু মন্দিরে গিয়ে নামাজ পড়ে। এত তার অর্ডার ছিল, এত ওস্তাদ লোক ছিল, সে কি মনে করেছিল কি তখনকার দিনে প্রতিবাদের মানুষ ছিল না, কিন্তু আজকের দিনের মানুষ গান্ধীর এই ভণ্ডামিকে ঘৃণা করে। একটা লোক এতে পুরো ভারতবর্ষটাকে শেষ করেছিল, কোটি কোটি মেয়ে ধর্ষিত হলো, লক্ষ লক্ষ বেজন্মার জন্ম হলো। হ্যাঁ, এই একটা মানুষের নাকি শান্তির দূত, এই শান্তির বাণী প্রচার করে গেছে, অহিংসা পরম ধর্ম। কত মানুষ খুন হয়েছে এই 47 সাল থেকে, কার জন্য? এই গান্ধীর জন্য। সব থেকে হিংসাবাদী হচ্ছে গান্ধী, যার জন্য হিংসার মধ্য দিয়ে তার মৃত্যু হয়েছে।